নমস্কার। ইস্টার আসছে এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমন আমাদের মনে করিয়ে দেয় যে দেওয়া নেওয়ার জগৎকে ঈশ্বরের ভালোবাসা হৃদয় মন ছাড়া আর কিছুই চায় না। তিনি আমাদের সাথে চিরস্থায়ী চান। কোনো চাপ নেই। তার অনুগ্রহ, আশা এবং কখনো শেষ না হওয়া ভালোবাসার জন্য একটি বেড়া শূন্য পরিষ্কার ন্যায্য আমন্ত্রণ। এখন প্রশ্ন হলো, ঈশ্বর যখন আমাদের দরজায় কড়া নাড়বেন, তখন আমরা কি তার আমন্ত্রণে হ্যাঁ বলবো? জয় যিশু। ধন্যবাদ। তাই যিশু নামে সেই ব্যক্তি, যিনি তার বিচ্ছিন্ন ঠোঁট থেকে আমি কথাটি বেরিয়ে এসেছিল, স্বীকার করেছিলেন যে এই সব কিছুই বাস্তব, সত্য। তাই মারধরের ঘটনাগুলিও সত্যি ছিল, চোখের পলকগুলিও সত্যি ছিল, রক্তের দাগগুলিও সত্যি ছিল, কাটার দাগগুলিও সত্যি ছিল, উপহাসগুলিও সত্যি ছিল, লজ্জাগুলিও সত্যি ছিল, অবজ্ঞাগুলিও সত্যি ছিল, তার মায়ের কষ্টগুলিও সত্যি ছিল, তার ভাইয়ের কষ্টগুলিও সত্যি ছিল, আর তার কষ্ট আঘাত যন্ত্রণাগুলিও অকল্পিত বাস্তবিক সত্য ছিল। জয় যিশু। নমস্কার। আর ক্রুশটি পুরনো বা হালকা নয়, বরং তাজা, কঠোর, শক্তপোক্ত, সোনালিও নয়, বরং খাঁচকাটা বাস্তবের সত্য ছিল। বিখ্যাতরা একা নির্জন হয়ে পড়ল, আর সন্দেহবাদীরা বিশ্বাস করল। তার মৃত্যু, যা অনেক আগেই ভবিষ্যবাণী করা হয়েছিল এবং পূর্ণ নির্ধারিত ছিল, বাস্তবে পরিণত হয়েছিল। সেখানে সময়ের পূর্ণতার প্রাপ্ত পর্যায়ে কিছু ছিল না এবং সব কিছুই বাস্তবিক ছিল। তার মাথা থেকে, তার হাত থেকে, পা থেকে দুঃখ আর ভালোবাসা মিশে গেল। এত ভালোবাসা আর দুঃখ কি কখনো মিলেছিল? নাকি কাঁটা দিয়ে কখনো এত সুন্দর মুকুট তৈরি হয়েছিল? ক্রুশের কাছে যিশুর মা, তার মায়ের বোন, ক্লোপার স্ত্রী মারিয়াম এবং মারিয়াম ম্যাগডালেন, এই স্ত্রীলোকেরা যিশুর ক্রুশের পাশে দাঁড়িয়েছিলেন। যিশু তার মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর যে শিষ্যকে তিনি ভালোবাসতেন দেখলেন তিনিও সেখানে দাঁড়িয়ে আছেন। তখন তিনি তার মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার ছেলে। পরে তিনি তার সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। আর তখন থেকে তার মাকে সেই শিষ্য নিজের বাড়িতে রাখার জন্য নিয়ে গেলেন। এরপর সব কিছুই সম্পূর্ণ হয়েছে জেনে শাস্ত্রের বচন যেন পূর্ণ হয়, সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেখানে একটা পাত্রে শিকড়া ছিল। তাই সৈন্যরা একটা স্পঞ্জ সেই শিকড়ায় ডুবিয়ে এসব নলে করে তা যিশুর মুখে কাছে ধরল। যিশু সেই শিকড়ার স্বাদ নেবার পর বললেন, সমাপ্ত হলো। এরপর তিনি মাথার নিচু করে প্রাণ ত্যাগ করলেন। অদ্বিতীয়, অপ্রতিম, অতুলনীয় ঈশ্বর যীশু খ্রিস্ট, মনুষ্যপুত্র, আপনি সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন। আমাদের সমস্ত অহংকার ত্যাগ করে আপনার শক্তিতে আমাদের পরিধান করার জন্য এবং আপনার নর্মতার মুকুট পরার জন্য আমাদের অনুগ্রহ দেন, যাতে অবশেষে সেবার মহিমায় আমরা আপনার সিংহাসনের পাশে দাঁড়াতে পারি।
যেখানে পিতা এবং পবিত্র আত্মার সাথে আপনি রাজত্ব করবেন। হালেলুয়া। এক ঈশ্বর চিরকাল। ধন্যবাদ। জয় যিশু। আমেন। সেই জন্যে এসো আমরা আস্থার এবং সাহসের সঙ্গে করুণাময়ের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, যেন তার দয়া লাভ করি এবং সংকটকালে তার অনুগ্রহ পাই। করুণাময় ঈশ্বর প্রভু যিশুর জয় হোক। আমরা কৃতজ্ঞ, কোনো কিছুই আমাদেরকে আপনার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না এবং কোনো ভুলই আমাদের আপনার পরিকল্পনা থেকে অযোগ্য করতে পারবে না। ধন্যবাদ প্রভু। যখন অযোগ্য বোধ তারা করে, ভালোবাসার অভাব মনে হয়, আপনি ক্রুশে মৃত্যুকে বরণ করেছেন আমাদের প্রাণ রক্ষা করার জন্যে। আমাদের মনে করিয়ে দেবেন, কারণ শুধু আপনি আমাদেরকে ভালোবাসেন। আমাদের জন্যে মৃত্যুকে জয় করার জন্যে শত কোটি কোটি ধন্যবাদ। জয় যিশু। আমেন।